এগুলো চালানো এখন আইফোন টিকটক পরিবর্তন আসলে মোবাইল দিয়ে জীবনে পরিবর্তন করা যায় না। আমার প্রবলেম হচ্ছে আমি অ্যান্ড্রয়েডের অ্যাডভান্টেজও জানি না, ডিসঅ্যাডভান্টেজও জানি না। ঠিক আছে, আচ্ছা আমার হাতে একটা ফোন আছে, সো এটা দিয়ে ছবি তোলা যায়, গান শোনা যায়, তারপর সোশ্যাল মিডিয়াও চালানো যায়, এটাতে ব্রাউজার সাপোর্ট করে। মোটামুটি দৈনন্দিন জীবনে যা কাজ আছে সবই করা যায়। তো আজকে আমরা হাজির হয়েছি কয়জন আইফোন ইউজার নিয়ে, রিচ কিড নিয়ে। হ্যাঁ, তো তারা এই আইফোন ইউজ করে তাদের মানে এসব কাজ তো এই আমার এই নর্মাল কম দামি ফোন দিয়ে সারা হচ্ছে। তো ওনারা লাখ লাখ টাকা দিয়ে যে আইফোন কিনলো, সে আইফোন দিয়ে আসলে ওনারা এক্সট্রা আরো কি করতে পারতেছে, ওনার লাইফে আসলে আরো কি ইফেক্ট, সেটাই আজকে আমরা ওনাদের কাছে জানতে পারবো। তো প্রথমে আমরা যাচ্ছি নয়ন ভাইয়ের কাছে। নয়ন ভাই উনি হচ্ছে 14 প্রো ইউজার আইফোন। তো ওনার কাছ থেকে জানি উনি ওনার লাইফে আসলে কি ইফেক্ট। আচ্ছা, কম্পেয়ার করে যদি এই ফোনের সাথে, হ্যাঁ এটা তো এমনিতে এটা ডিজিটাল স্মার্টফোন তো না, জাস্ট এটা ফিচার ফোন। আর আইফোন তো অবশ্যই স্মার্টফোনের মধ্যে স্পেশাল ফিচার আইফোন, মানে স্মার্টফোন। তো ওইখানে আমরা কি কি ডেইলি ব্যবহারের জন্য আমার কি কি অ্যাপস আছে, আমি যেমন ডেইলি সোশ্যাল অ্যাপ ইউজ করি, প্লাস হচ্ছে কিছু ব্যাংকিং অ্যাপ ইউজ করি, প্লাস হচ্ছে এমএফএস ইউজ করি। এর বাইরেও কিছু দেখা গেছে যে অফিসে ব্যবহারের জন্য কিছু অ্যাপ ব্যবহার করি। তো ওইগুলোতে যে কোনো অ্যান্ড্রয়েড দিয়েও ব্যবহার করা যায়। আমি কেন আইফোনে সুইচ হলাম, সেটা হচ্ছে আইফোনে সুইচ হওয়ার প্রথম কারণ ছিল আমার ক্যামেরা, যেটা এখন অন্য অ্যান্ড্রয়েড ক্যামেরাও ভালো, বাট আমার প্রেফারেন্স ছিল আইফোনের ক্যামেরা, শুধু তাই আমি আইফোন নিয়েছিলাম। আর ভালো ক্যামেরা আছে এখন অ্যান্ড্রয়েডের দাম আইফোনের চেয়েও বেশি, সো কম্পেয়ার করে লাভ নাই। আইফোন মানে আপনি কি ক্যামেরা, আমার যে ক্যামেরা ভিডিও হচ্ছে এই ফোন আমি 30,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, কিন্তু সেই ফোনের ক্যামেরা আপনি নতুন কিনতে গেলে সেটা 30,000 পড়ে না, 50,000 সেটা এখন আপনি একটা 8 প্রো তাহলে পিক্সেল 8 প্রো হিসাব করেন এখন কত পিক্সেল 8 পিক্সেল 8 সেটা আইফোনের কাছাকাছি অ্যারাউন্ড 80, অ্যারাউন্ড 80 70 এরকম। এখন মার্কেটে দুটো আসার পরে কত থাকে? এই 80 90 এরকম থাকে। এই যে আপনি 1,20,000 পিক্সেল 8 এ তাই কত বেড়েছে। আমার পয়েন্ট হচ্ছে আপনার লাইফে কি দাম, কি ইফেক্ট হইছে। দাম যে শুধু আপনি বলতে চাচ্ছেন যে আইফোনের দামে অনেক, মোবাইল কেন ব্যবহার করেন, মোবাইলে কি উপকার আপনার লাইফে কি ইফেক্ট হইছে, আমার আপনি তো কি পরিবর্তন আমার আসছে হচ্ছে জীবনে? যে আমার কোনো অ্যাট লিস্ট অ্যাড আসে না, যে কোনো অ্যাপগুলো ব্যবহার করতে, যেগুলো এখন অ্যান্ড্রয়েডেও আসে না, ঠিক আছে, বাট স্মুথ চলে, আমার প্রত্যেকটা অ্যাপ স্মুথ চলে, কোনো ল্যাগিং করে না। আর প্রথম বিষয় হলো এইটা। আর হচ্ছে আমার ক্যামেরা ভালো দিচ্ছে, ক্যামেরার পিকগুলো ভালো দিচ্ছে, প্লাস হচ্ছে আমার খায়েশ মিটে না, আমার আইফোন ইউজ করার খায়েশ ছিল। পয়েন্ট ছিলেন যে শখের তোলা, 80 টাকা তোলা, শখের জিনিস সাথে ফিচার আছে, জি সেটাই মেইনলি শখ, সেটা বলতে পারবো। পারপাস সার্ভ করতেছে কোম্পানি মোবাইলও, কিন্তু শখটাই আসলে ওটা আমার টাকা আছে আমি খরচ করব। জি অবশ্যই, এই লাস্ট স্টেটমেন্ট তো মানা যাবে না। টাকা থাকলে তো মানুষ কত কিছু করে, সবাই কি সব টাকা না থাকলে কি আপনি এটা করতে পারতেন না? না, আমার একটা খায়েশ ছিল, টাকাও ছিল, মিলে দিলে হয়ে গেছে, নিয়ে নিচ্ছি, শেষ। আচ্ছা, তো আমরা এখন যাই রবিউল ভাইয়ের কাছে। উনি 13 প্রো ম্যাক্স ইউজার। দেখি রবিউল ভাই কি বলেন, আপনার লাইফে আসলে কি ইফেক্ট, কিভাবে আপনার জীবনে পরিবর্তন এনেছে? জীবনে পরিবর্তন আসলে মোবাইল দিয়ে জীবনে পরিবর্তন করা যায় না, ফার্স্ট অফ অল। তো আমার আইফোনে সুইচ করার মেইন রিজনটা ছিল, আমি যেহেতু এর আগে OnePlus ইউজার ছিলাম, অ্যাজ এ অ্যান্ড্রয়েড ইউজার অনেক ধরনের প্যারা সহ্য করা লাগছে, যেমন আপডেট দিলে কি হবে না হবে, কিংবা ল্যাকিংস, কিংবা সফটওয়্যারে বাগ ভাল্লু। সো আইফোনে এগুলো আমি পাবো না, জেনেই আইফোনটা নেওয়া, কারণ অ্যাপেল এগুলো অপটিমাইজ করেছে। এবং সেকেন্ড রিজন ছিল গেমিং। আমি যেহেতু গেম খেলি, টুকটাক গেম খেলার অভ্যাস আছে, যার কারণে এই যে এই সফটওয়্যার ইস্যু কিন্তু আইফোনেও হয়, হিট হয়ে যায়, ওভার হিট, এটা কিন্তু আইফোনেও হয়। এটা হয় খুবই রেয়ার, আপনি 100 এর মধ্যে একটা পাবেন, মানে 99 ওকে, মানে ওই ধরনের প্যারা আসলে আপনার নেওয়া লাগতেছে। এই দামে তো আপনি আপনার এই দাম দিয়ে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনেন, হাই এন্ডের অ্যান্ড্রয়েড ফোন কিনেন, সেক্ষেত্রে তো আপনার এই পারপাসগুলো। অ্যান্ড্রয়েড ফোনে অল টাইমই দেখা যায় যে সফটওয়্যারগত কোনো ইস্যু থাকে। অ্যান্ড্রয়েড তো গেমিং এর জন্য আলাদা ডিভাইসই আছে। গেমিং আমার এখানে একটার ভিতরে একটার মধ্যে আমি সব পাচ্ছি, গেমিং পাচ্ছি, তারপরে ক্যামেরা ভালো পাচ্ছি, তারপরে পারফরম্যান্স ভালো পাচ্ছি। আপনি তো স্যামসাং এর S সিরিজের ফোনও নিতে পারতেন, ওগুলাতে তো সব। আমি অলরেডি স্যামসাং S9 সিরিজ ইউজ করছি, সো ওইটার সাথে এটার ডিফারেন্স আছে অনেক। আচ্ছা, S9 না, এখন S23 যে এই সেম না, স্যামসাং। কিন্তু ওই সময় আপনার 2020 সালে ওটা সীমাবদ্ধতা আছে, আপনি আমাকে একটা ফাইল পাঠাইতে পারবেন না।
নানান ধরনের সমস্যা। না আপনি আইফোন ইউজ করলে আমি পাঠাতে পারবো অবশ্যই। আমি তো ভাই এত রিচ কিড না, ঠিক আছে? সেজন্যই আপনি এরকম আলোচনা করবেন। হ্যাঁ সেটা তো আমাদের মতো গরিবদের আসলে জানার ইচ্ছা যে কি এমন আছে আইফোনে। হ্যাঁ তারপর মানে গরিবরা এখন তো আইফোন গরিব বাঁচানো না, এখন আইফোন টিকটকারদের হাতে থাকে। টিকটকার আগে বড় লোক না, ম্যাক্সিমাম সবাই টিকটকাররা ইনকাম আপনি জানেন আপনার থেকে ওই বেশি। তো, এর জন্য আইফোন চালায়, আইফোন চালায় ভিডিও শুরু করছে, আইফোন চালায় এত দূর উঠছে। আমরা চেষ্টা করলাম, আমরা টিকটক হইতে পারি কিনা। আচ্ছা যাই হোক, দুইজন থেকে অভিমান পাইলাম। আমরা আরেকজন একদম লেটেস্ট ফিটেস্ট হটেস্ট আইফোন ইউজার, হ্যাঁ একদম মানে 15 অ্যাপল 15 ইউজার মারুফ ভাইয়ের কাছে চলে যায়। দেখি মারুফ ভাইয়ের কি অভিমত, মানে আপনার জীবনে কি পরিবর্তন মানে এনেছে আইফোন। আচ্ছা বেসিক্যালি নয়নের ওইভাবে যেটা বলুন, হ্যাঁ আমার একটু উল্টা, মানে আমার লাইফের ফার্স্ট স্মার্টফোনে আইফোন। মানে আপনি রিচ কি না রিচ কিনা বিষয় না, আমি হলো যখন এসএসসি পাস করি 2012 সালে, তার আগে আমি 3110 ফোন এসেছিলাম, নোকিয়া 3110। তখন ওই ফোনটা খুব ডিমান্ড হচ্ছিল। পরে আমার এসএসসির পরে একটা ভালো রেজাল্ট করলাম, তো ফ্যামিলি তো এই ধরনের কথা ছিল যে এটা ভালো রেজাল্ট করে ভালো একটা ফোন পাবো ওই ধরনের। পরে 2012 সালের মেতে আইফোন 4 কিনলাম, ওই সময় আইফোন 4। সো ওইটা আমি প্রায় 4 বছর চালিয়েছি। 4 বছর চালানোর পর 2015 সাল বা 16 সালে এসে আইফোন 6s প্লাস কিনলাম। কেনার পর ওটা 8 বছর চালিয়েছি। আচ্ছা এখন অ্যাডভান্টেজের একটা কথা বলি, এই 8 বছরের মধ্যে আমি ট্রুলি বলি, আমার মনে হয় না যেমন এখন স্যামসাং এর বা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ফোন মডেল 24, তাই না? আলট্রা। আমি বিলিভ করি কি, আমার মনে হয় যে আপনি 8 বছর 24 চালাতে পারবেন না। তা না পারবেন, আপনি কি মনে হয় পারবেন না? মনে হয় না। কোনো একটা পারফরমেন্স ইস্যু আসবে, ঝামেলা থাকবে। বাট আমি 6s প্লাস, ভাই আমি ওই সময় কত 64 না 65,000 6s প্লাস নিলাম, মানে খুবই কম দামের ফোন। বা ঠিক আছে ওই সময় ধরেন 2016 সালে 65,000 অনেক টাকা। বাট 8 বছরে আমার ফোনের পিছনে খরচ ছিল জাস্ট ব্যাক পার্ট আর ওই যে আপনার মোবাইলের যে স্ক্রিনে কি বলে প্রোটেক্টর, এছাড়া ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ড্যামেজ কোনো কস্ট নেই। তার মানে 8 বছরে আপনি সিমলেসলি একটা ফোন ইউজ করতেছেন উইদাউট কস্ট। এটা আপনি শুধু আইফোনেই পাবেন, অন্য কোথাও পাবেন না। এটা মানে গ্যারান্টিতে বলা যায় না, আমার এক্সপিরিয়েন্স। আচ্ছা সো 8 বছর ইউজ করার পর এটা আমি নিয়ারলি 1 মাস আগে নিলাম, ঠিক আছে? তার মানে আমার ধরতে গেলে মানে আমার লাইফটা স্মার্টফোনের উপর আইফোনের উপর দিয়ে আছে। আচ্ছা আবার আমার অন্য আদার্স অ্যাপেল ডিভাইসও আছে। সো আমার প্রবলেম হচ্ছে আমি অ্যান্ড্রয়েডের অ্যাডভান্টেজও জানি না, ডিসঅ্যাডভান্টেজও জানি না, ঠিক আছে? সো আমি রিচ কিড না, রিচ কিড ওটা না। আর সবথেকে বেশি হলো আমি তো চালাচ্ছি যে সে 2012 সাল থেকে, আমার কোনো প্রবলেমই নেই। আপনি যেটা বলতেছেন না সীমাবদ্ধতা আছে, এটা করতে পারি না ওটা করতে পারি না। আমি তো ভাই গত 12 বছর ধরে আইফোন ইউজ করতেছি, 12 বছর আমি কোনো প্রবলেম ফেস করি না। তাহলে আমি মানে আপনার তো আইফোনের বাইরে যাওয়ার প্রয়োজনই মনে করেন ওই জায়গাতে। আচ্ছা আবার 8 বছরের মধ্যে আমার ফোন আমি চাচ্ছিলাম আরো আগে ফোনটা চেঞ্জ করবো, আমার 6s প্লাস, ঠিক আছে? বাট ওই সময় ধরেন আমি যদি বললাম যে 40,000 বা 30,000 টাকা বাজেট আমি ভালো একটা অ্যান্ড্রয়েড পাইতাম। বাট আমি ওয়েট করছি, কারণ আমার এই ফোনটা বেশি টাকা দিয়ে কিনা হয়েছে, ওই টাকা দিয়ে ওয়েট করছি যে না একটু ওয়েট করি, বেশি টাকাতে আমি আইফোনটাই নিই। কারণ ওই যে বললাম না, আমি যে গত এটা কেনার আগে যে 12 বছর আমি স্যাটিসফাইড ছিলাম আইফোন। সো আমার কোনো অবজেকশন নেই আইফোন নিয়ে, ঠিক আছে? কে কি বললো, মানে অনেকে বলে না যে মনে করেন অ্যান্ড্রয়েড এটা ভার্সেস এটা, আমি ভাই এটা বুঝি না, আমার দরকারই নেই যাওয়ার। আমি তো এটাতে স্যাটিসফাইড, আমার কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, তাহলে আজকের আলোচনায় আমরা কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে টাকা থাকলে আইফোন কেনা উচিত? না না, এটা উচিত, এটা যার যার প্রেফারেন্স, প্রেফারেন্স। আপনার কমফোর্ট জোন কোনটা, এটা হলো আমার। অনেকে অ্যান্ড্রয়েড চালানোর পর আইফোনে সুইচ করে, আবার আইফোন চালানোর পর অ্যান্ড্রয়েডে সুইচ করে। আবার আমার টোটালি ইউজার আবার আমার কোনো মনেই হয় না যে আমি অ্যান্ড্রয়েডে সুইচ করব, ইচ্ছাও হয় না। আপনার তো টাকা আছে, আপনার তো ইচ্ছা হয় না। ধরেন আমার কাছে 20,000 টাকা আছে, এখন আমি কিভাবে মানে আইফোনে করব? কেনেন ভাই, আপনি কিভাবে কিনবেন? অ্যান্ড্রয়েড কিনবেন, আপনি অ্যান্ড্রয়েড কিনবেন, আপনি ভাই আপনি যেটা না এফোর্ড করতে হচ্ছে, আপনি কেন কিনবেন? ওটা এখন বুঝলাম, এফোর্ড করতে পারতাছি না, কিন্তু আমি কিন্তু ফিচারস সেম পাচ্ছি ওই ফোনে মোটামুটি কাছাকাছি, মানে একদম আহামরি কোনো ইফেক্ট। বিষয়টা কি দেখেন, জাস্ট জিনিসটা একটু স্মুথ হয়। বিষয়টা না, আপনি একটা রেঞ্জ রোভার কিনতেছেন অথবা একটা অডি কিনতেছেন, আমি এক পথে যাচ্ছি, আমিও ধরেন আমার গ্রামে যাচ্ছি, আপনিও যাচ্ছেন। কমফোর্ট ভাই ওগুলোতে অনেক টেকনিক্যাল অনেক ডিফারেন্স থাকে, অনেক বিষয় আছে, সিকিউরিটি বিষয় আছে, অনেক ডিফারেন্স থাকে টেকনিক্যাল বিষয় আছে। আচ্ছা ফোনে আর আপনার রেঞ্জ রোভারের কথা যে বললেন, ওইটার যে পরিমাণ থাকে ওই দিকে আমরা না যাই, ওইটার প্রচুর মেইনটেনেন্স, মানে ওটা টেকনিক্যাল কিন্তু এটা ওটা অ্যান্ড্রয়েড আর আইফোনে কিন্তু তো এটাই, এগুলো হচ্ছে বড় লোকদের বিষয়, রিচ কিডদের বিষয়। আমাদের মতো গরিবদের আসলে নাক গলানোর কোনো দরকার নাই। যারা বড় লোক আছেন, হ্যাঁ টাকা আছে, আইফোন ইউজ করেন। এই
থ্যাংক ইউ সবাইকে। সবাই তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি গরিব, আপনার টাকা নাই? হ্যাঁ? ওরে এই যে আমি বাগান ফোন চালাই, এটা আপনি শখে ইউজ করতেছেন, আপনার সামর্থ্য বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া, বড় ভাই আমেরিকা থাকে, তারা আমার গরিব মানুষ। এই যে আমার হাতে একটা, এবং সে আমার দুপুরে বলছে যে তার কাছে 6 লাখ টাকা আছে, ওই যে ভাই ইনভেস্ট করবে, আমাকে দিতে চাই ইনভেস্ট করার জন্য। টাকা দিলে টাকা পাবে। থ্যাংক ইউ সবাইকে।